আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তেলের পিঠা, পাকন পিঠা, পোয়া পিঠা, এই পিঠাটা খেতে এত মজা, কিন্তু পিঠাটা তৈরি করতে অনেক ঝামেলার মনে হয়। অনেক কথায় আছে ভয়ে এই পিঠা তৈরি করতে চান না, পিঠা কাঁচা থেকে যায়, পিঠা ফুলে না, সুন্দর হয় না। আজকের এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি উপকৃত হবেন। আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে আপনাদের সাথে পারফেক্ট ডো তৈরি করে পিঠা তৈরি করে শেয়ার করব। এখানে আমি নিয়েছি শুকনা আতপ চালের গুঁড়া 2 বাটি, দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যদি লবণটা মিষ্টি খাবারে পছন্দ না করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। এখন পানিটা অল্প অল্প দিব আর ডোটা মাখাবো। এখানে কিন্তু পানিটা অল্প অল্পই দিতে হবে আর চালের আটাটাকে মাখতে হবে। আপনি এটাকে হাত দিয়ে যত ভালো মাখাবেন আপনার এই পিঠা তত বেশি ভালো হবে। আর দেখুন আমি কিন্তু এখানে 3 থেকে 4 বারে পানিটা দিয়ে মেখে নিচ্ছি। পানিটা আমি অল্প অল্প দিয়ে মাখছি, এতে করে আমার পিঠার ব্যাটারটা বেশি সুন্দর হবে। আপনি কিন্তু এই ব্যাটারটা তৈরি করার জন্য আপনার হাতটাই ব্যবহার করতে হবে, তাহলে আপনার পিঠাটা ভালো হবে। আমি এটাকে সময় নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো মথতে। এটা আমি 5 থেকে 6 মিনিটের মতো মথে নিয়েছি আর খুব সুন্দর করে একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা আটালো হয়েছে। দেখুন মাখতে মাখতে কিন্তু এরকম হয়েছে। এটা অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, তাহলে এরকম রেজাল্ট পাওয়া যাবে। এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় হ্যান্ড হুইস ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর আঠালো একটা ডো হয়ে গেছে। আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের যে দানা গুড়টা আছে সেটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন বা খেজুরের যে চাকা গুড় সেটাও কিন্তু কুচি করে কেটে দিতে পারেন। এখন গুড়টাকে আমি খুব ভালো করে আবারও চালের আটার সাথে মেখে নিচ্ছি। এই গুড়টা দেওয়ার পরে কিন্তু চালের আটাটা আরও বেশি পাতলা হয়ে যাবে। অবশ্যই কিন্তু পানিটা বুঝে শুনে দিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমার পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই পিঠার ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু আমরা শুকনা চাল দিয়ে এই পিঠাটা তৈরি করব, তাই এখানে কিন্তু রেস্টে রাখতে হবে। আর এখানে দেখুন আমার কিন্তু সবটুকু পানি লাগেনি, আমার 1 টেবিল চামচ মতো পানি বেঁচে গেছে। আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। 10 মিনিট পর ফিরে এলাম। আমি ব্যাটারটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। আপনাকে এরকম ঘন করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তেলে পিঠার জন্য। আমাদের তেলে পিঠার ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমরা চুলায় চলে যাব পিঠা তৈরি করার জন্য। আমি চুলায় আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখন একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিব তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার, আমি চামচ দিয়ে দিচ্ছি, এতে করে আমার পিঠাগুলো সবগুলো এক সাইজের হবে। এই যে দেখুন মাশাল্লাহ পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। আর আমি এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একইভাবে রাখতে হবে, তাহলে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে। কিছুক্ষণ পরে আমি পিঠাটা উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার জন্য 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। অতিরিক্ত হাই হিটে ভাজলে দেখা গেছে তাড়াতাড়ি কালার চলে আসবে। যেহেতু আমরা গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করছি, এটা এমনিতেই কিন্তু কালার চলে আসবে তাড়াতাড়ি। আর যদি হাই হিটে ভাজতে যাই সেক্ষেত্রে আমাদের পিঠাগুলো কাঁচাই থেকে যাবে ভিতরে। দেখুন মাশাল্লাহ আমার প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। রেসিপি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো হবে। দেখুন মাশাল্লাহ এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু পিঠাটা ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কত সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু কাঁচা থাকেনি, ফুলকো হয়েছে পিঠাটা, আর কিন্তু নরম হয়েছে। যেহেতু আমরা এখানে কিন্তু কিছু আটাও ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম থাকবে। তো বন্ধুরা আশা করব আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।